আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার অর্থাৎ দিদির সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে গোল, আর গোলটা খেয়েছে কারা? শিক্ষক শিক্ষিকারা। শিক্ষক শিক্ষিকা অর্থাৎ যে 26,000 চাকরি চলে গেছিল এবং তার মধ্যে যারা বিশেষ করে যোগ্য, যারা সত্যিকারে পড়াশোনা করেছে, যারা আজকে পরীক্ষা দিয়েছিল, যারা চাকরি পেয়েছিল, তারা কিন্তু একটা বড়সড় গোল খেয়ে গেছে। কেন গোল খেয়ে গেছে কেন বলছি, কারণ সুপ্রিম কোর্টে আজকে যে আবেদন করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, তারা জানিয়েছিল স্কুলগুলো চলছে না, রাজ্যের এতগুলো স্কুলের বেহাল অবস্থা রয়েছে, অনেক স্কুলে শুনছি ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে তার হাল ফেরানোর জন্য তারা কিন্তু রিকোয়েস্ট করছিল সুপ্রিম কোর্টের কাছে যে যাতে টিচারদের বর্তমানে যেতে দেওয়া হোক, কারণ টিচাররা কিন্তু মুখ্যমন্ত্রীর কথা শোনেনি, টিচাররা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেও চায় না, তাই তারা গেছিল কিন্তু হায়ার কোর্টে। এবং হায়ার কোর্ট আজকে বিশেষ করে স্টুডেন্টসদের কথা চিন্তা ভাবনা করে তারা অনুমতি দিয়েছে এবং তারা আজকে যে 2 মাস টাইম দিয়েছিল সেটাকে 3টে মাস টাইম দেওয়া হয়েছিল, সেটাকে বাড়িয়ে 31শে ডিসেম্বর অবধি করে দেওয়া হয়েছে। তাহলে ধরতে গেলে 2026 সালে বিধানসভা নির্বাচন একদম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে হয়ে যাবে। তার আগে ডিসেম্বর মাস অবধি কিন্তু আমাদের কাছে একটা টাইম থাকবে, তার মধ্যে রিক্রুটমেন্ট হবে। একটা নোটিফিকেশান দেখবেন খুব তাড়াতাড়ি চলেও আসবে। সেই নোটিফিকেশান আসার পরবর্তী যারা বিশেষ করে যোগ্য তাদের আবার পড়াশোনা করতে হবে, আবার তাদের পরীক্ষা দিতে হবে। এখানে 2-3টে কথা আছে। মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন, তাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জানিয়েছিলেন যাদের এক্সপিরিয়েন্স আছে সেরকম একটা করে তাদেরকে যাতে জবটা ফিরিয়ে দেবে 2 মাসের মধ্যে। অ্যাকচুয়ালি তিনি পরবর্তীতে এটা বুঝতে পেরেছিলেন 2 মাসের মধ্যে এদের জবটা ফিরিয়ে দেওয়া কিন্তু কার্যত অসম্ভব। স্কুলগুলোও ধসে পড়ছে, স্কুলগুলোর এখন বর্তমানে অবস্থাও খারাপ। তো সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তিনি এবং তার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই গোলটা দেওয়া হয়েছে। আর গোলটা পুরোপুরিভাবে খেয়ে গেছে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, যারা বিশেষ করে যোগ্য রয়েছেন। এবার যেটা হবে হচ্ছে কিছুদিনের মধ্যেই দেখবেন একটা নোটিফিকেশন চলে আসবে। সেই নোটিফিকেশনে জানাবে যে এই যে রিক্রুটমেন্ট হচ্ছিল সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট অনুযায়ী রিক্রুটমেন্টের আমরা আবার ফর্ম ফিল আপ করাচ্ছি। মেবি সেখানেও 1000 টাকা করে ফর্ম ফিল আপ নিতেও পারে বা 500 টাকা করে, সেখানেও একটা ইনকাম থাকে। তার পরবর্তী যেটা হবে হচ্ছে ঠিক ডিসেম্বরের মধ্যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু করে এবং শেষ করতে বলে সুপ্রিম কোর্ট। যদি না শুরু করতে পারে তখন দেখবেন আবার কোর্টে যাবে রাজ্য সরকার, কোর্টে গিয়ে তারা বলে দেবে আরেকটু 3 মাসের সময় দিন, অর্থাৎ যে 3 মাস পরবর্তী বিধানসভা নির্বাচন। তো বিধানসভা নির্বাচন চলে এলে তার পরবর্তী তো রাজ্য সরকারের কাছে অনেক কিছু এক্সকিউজ থাকে এবং অনেক কিছু বক্তব্য থাকে, কারণ এই টিচারগুলোকে দিয়েই কিন্তু রাজ্য সরকার তখন আবার ভোটের কাজটাও করিয়ে নেবে। কিন্তু এরা থেকে গেল অস্থায়ী, অর্থাৎ যারা এখন বর্তমানে যোগ্য এবং যারা আগামীকাল থেকে স্কুলে যাবে, যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে তাদেরকে স্কুলে যেতে বলেছে, তাই তারা কি সিদ্ধান্ত নেয় সেটা তো পরবর্তীতে জানা যাবে, বাট তারা কিন্তু অস্থায়ী হিসাবে যাবে। অর্থাৎ ডিসেম্বর মাস অবধি যতক্ষণ না অবধি তাদের কাছে রিক্রুটমেন্ট আসছে, বা ডিসেম্বর কেন ধরছি, আবার ধরুন 3 মাসের জন্য সময় নিল, মানে সেটা মার্চ হয়ে গেল। তো পরবর্তীতে আলটিমেটলি যতদিন না অবধি তারা পার্মানেন্টভাবে জবে আবার জয়েন করতে পারছে ততদিন অবধি কিন্তু তারা ঢোক গিলতে পারবে না। মানে কোনো কিছু খেলো কিন্তু ঢোক গেলা যাবে না, কারণ তারাও অস্থায়ী। অর্থাৎ অন্যান্য যে সমস্ত অস্থায়ী টিচার রয়েছে তাদের সাথেও অস্থায়ী রয়েছে, তাদের আজকের চাকরি আছে, ডিসেম্বরের পর আদৌ থাকবে কি থাকবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাদেরকে কিন্তু যোগ্যতা মান, অর্থাৎ মেবি তার জন্য পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, যারা সিলেকশন প্রসিডিওর হয় সেগুলো সব কিছু করতে হবে, যেভাবে একটা রিক্রুটমেন্ট হয়। আর একটা বড় ব্যাপার হচ্ছে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে এক্সপিরিয়েন্স আছে, তো সেই রেসপেক্টে তোমাদের একটা স্পেশাল কিছু করে তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। আমি জানাই আমাদের রাজ্যে শুধুমাত্র সরকারি স্কুল না, প্রাইভেট স্কুলে হাজার হাজার টিচার আছে, তারা কিন্তু অনেক বছর ধরে পড়াচ্ছে, তাদের কাছেও প্রচুর এক্সপিরিয়েন্স আছে, তারাও বিএড পাস করা বা ডিএলএড পাস করা। তো বিএড পাস করা সেই সমস্ত টিচাররাও কিন্তু যখনই নতুন রিক্রুটমেন্ট আসবে তারাও আবেদন করবে। তো তাদের সাথে কম্পারিজনটা কীরকম হয় এবং কম্পিটিশনটা কীরকম হয়, আর সেই সমস্ত টিচার, যোগ্য টিচার যারা ধরতে গেলে খুব খেটে সেই সময় পড়াশোনা করে পরীক্ষা দিয়েছিল, তারা সেকেন্ডবার আবার যে 10 বছর পর সেই পড়াশোনাগুলো আবার করে তারা যে চাকরি পাবে তার গ্যারেন্টিও কিন্তু কেউ দিতে পারে না। কারণ গভর্নমেন্ট যদি আবার সেখানে গিয়ে কিছু ভুলচুক করে দেয়, 19-20 করে, আবার তো সুপ্রিম কোর্ট চেপে ধরবে। তার জন্য গভর্নমেন্টও জানে যে এবার কিন্তু আমি আর সেইভাবে কিছু করতে পারবো না, কারণ অলরেডি আমি এই বিষয়ে কেস খেয়ে গেছি। তাই এখন যারা বিশেষ করে যোগ্য শিক্ষক রয়েছে তারা কিন্তু রয়ে গেল অস্থায়ী। নাগরদোলার মধ্যে তারা এখনও দুলবে, কারণ নাগরদোলাটা কি, শিক্ষার নাগরদোলা। এক নাগরদোলা এক জায়গায় বসে আছে ধরুন যারা অলরেডি পার্মানেন্ট টিচার, রিটায়ার করার ছুঁই ছুঁই অবস্থা, এবং অন্যদিকে আজকে যে সমস্ত অস্থায়ী টিচার বা যারা যোগ্য টিচার বর্তমানে অস্থায়ী, তারাও কিন্তু একসাথে দুলবে। তাদের দিয়ে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর সব কাজ করিয়ে নেবে, খাতা দেখাবে, ক্লাস করাবে, পরীক্ষা নেওয়াবে, অন্যদিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতা দেখাবে, স্কুলের খাতাগুলো দেখাবে, প্রজেক্টগুলো করাবে, সামার প্রজেক্ট, অন্যদিকে দেখবেন ভোটের ডিউটি, সরকারি ডিউটি সব করিয়ে নেবে। একদম লাস্টে গিয়ে আমরা যদি আজকে দেখব যে বিশেষ করে এই 31শে ডিসেম্বরের মধ্যে ফাইনালি কিছু আসছে কি আসছে না,
সেটাও একটা বড় প্রশ্ন। এর থেকে মনে হয় এই 3 মাসের জন্য সুপ্রিম কোর্ট যে সময় দিয়েছিল সেটা খুব ভালো ছিল। সেটা অন্তত তারা 3 মাসের মধ্যে জেনে যেতে পারতো যে আমরা থাকবো নাকি আমাকে আবার অন্য কিছু করতে হবে। আর যেহেতু এটা এখন এই ডিসেম্বর অবধি টেনে নেওয়া হয়েছে, অনেকটা সময় অবধি টেনে নেওয়া হয়েছে, তাই এই ডিসেম্বর অবধি তাদের কিন্তু রাতে ঘুম আসবে না, কারণ তারা এটা জানে না 1 জানুয়ারি 1 জানুয়ারি তাদের চাকরি থাকবে কি থাকবে না। এখানে আরও একটা ব্যাপার আছে, এই ডিসেম্বর অবধি কিন্তু এদের বেতন চলবে, স্যালারি চলবে, অর্থাৎ রাজ্য সরকার বলে দেবে তোমাদের স্যালারি ব্যবস্থা প্রবলেম মিটিয়ে দিলাম। যেরকম মানে ইঙ্গিতে তো বলছিল যে কোভিডে কাজ করনি তোমাদের কি স্যালারি দিইনি, তো সেরকমভাবেই একটা তোমাদের স্যালারি ব্যবস্থা মিটিয়ে দিলাম, দেখবেন না কালকের মধ্যেই স্যালারি ঢুকে যাবে সবার, যাদের এখনও অবধি ঢোকেনি, কারণ এটা ওয়েট করছিল এর জন্য। কিন্তু ডিসেম্বর অবধি আপনাকে স্যালারি দিচ্ছে, আপনাকে রেখে দিচ্ছে, কিন্তু মাথায় রাখবেন আপনি অস্থায়ী। তাই আমি যত টিচাররা রয়েছে যারা বিশেষ করে এই ভিডিওটা দেখছি তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, পড়াশোনা করতে শুরু করে দিন, বই পড়তে শুরু করে দিন, আবার প্রিপারেশন করতে শুরু করে দিন। জানি প্রবলেম, কারণ একটা জায়গা থেকে আমি যদি আমাকে এখন হঠাৎ করে বলে আবার ল পড়তে, আমি কি আমার পক্ষে সম্ভব? আমি কি যে পরীক্ষাটা দিয়ে এসেছি সেই পরীক্ষাগুলো দেওয়া সম্ভব? তখন একটা ওয়েতে চলে, সিস্টেমেটিক ওয়েতে চলে পড়াশোনা। তার পরবর্তীতে গিয়ে কিন্তু একটা স্টুডেন্টস একটা ধরতে গেলে টিচার ক্র্যাক করতে পারে, কারণ এসএসসি অ্যাপ্লাই প্রচুর জন করে, তার মধ্যে ক্র্যাক করে কিছু জন। তো সেখানে গিয়ে দাঁড়িয়ে তাদের পক্ষে অনেকটা প্রেশার, বাট কিছু করার নেই, নিয়োগ আপনাদের অভাবই হবে। সে দিদি যাই বলুক, তবে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে। যদি আপনাদের জন্য একটা এক্সট্রা কলাম করে যেখানে এসএসসি থাকেও, যদি এক্সপিরিয়েন্স থাকে তো বলো, তো তার জন্য ম্যাক্সিমাম কত নাম্বার দিতে পারে? 10 নাম্বার দিতে পারে, একাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী একটা নাম্বার দেয়, আর বাকি তো লিখিত পরীক্ষা দিতেই হবে। কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন।